খুশির একটা সংবাদ। আমাদের প্রিয় ভাই মামুনুল হক হাফিজাহুল্লাহ, উনি দীর্ঘ 3 বছর 12 দিন কারাভোগ করার পরে আজ সকাল 10টা 30 মিনিটে জামিনে মুক্তি পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। তিনি একজন শাইখুল হাদিস, যাকে বাংলার বাঘ বলা হয়। তিনি আল্লাহর কথা বলতে গিয়ে কাউকে ভয় পান না। দীর্ঘ 3 বছর 12 দিন তিনি কারাভোগ করবার পরে শারীরিকভাবে অসুস্থ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তার এই গোলামকে যেন সুস্থ করে দেয়। সেই সাথে যত আলেম জেলখানায় আছে, যত মাজলুম মানুষ জেলখানায় আছে, আল্লাহ তাআলা সকলকে যেন বের করে পরিবারের নিকট ফিরিয়ে দেয়। বলেন আমিন। দরুদ সালাম মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের 4 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার 97 নম্বর আয়াত পড়েছি। কি আছে আমরা এখান থেকে স্বল্প সময় কিছু কথা নিয়ে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বলেন, মানুষের উপরে আমি আল্লাহর হক বা অধিকার হচ্ছে তারা যেন আমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে। কি করে? কি করে? তাওয়াফ করে, প্রদক্ষিণ করে। এই আয়াত থেকে এতটুকু প্রমাণিত হয়, যাদের ধন আছে, সম্পদ আছে, তাদের কাজ হবে তারা যেন আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে। তাহলে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য বাইতুল্লাহ সফর করা, রাসূলের রওজা জিয়ারা করা ফরজ। এটা ফরজ করে দিয়েছে কে? আজকে 2টা জিনিসের আলোচনা খুব কম হয়, আমরা হুজুররাও খুব কম করি। সে 2টার ভেতরে একটা যাকাত আর একটা হচ্ছে হজ। যাদের অ্যাবিলিটি আছে তারা যদি হজ না করে মারা যায়, মরার সময় আপনি ঈমান পাবেন না। রাসূলুল্লাহর হাদিস খুব খেয়াল করে শুনবেন। যাদের ধন আছে, সম্পদ আছে, অথচ লোকটা হজ করলো না, সে অবস্থায় মারা গেল, আল্লাহ রাসূল বলছেন সে ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো, আমি রাসূলের যায় আসে না। এই হাদিস থেকে প্রমাণিত যাদের ধন আছে, সম্পদ আছে, তারা যদি হজ না করে মারা যায়, মরার সময় ঈমান পাবে না, সে বেঈমান হয়ে মারা যাবে। ইসলামের 5টি স্তম্ভ আছে। কয়টি? তার ভিতরে হজ আছে তো নাকি? এখন কেউ যদি ইসলামের ফরজ বিধানগুলি লঙ্ঘন করে, ছেড়ে দেয়, ওর ঈমান থাকবে? এজন্য যাদের অ্যাবিলিটি আছে, যাদের ধন আছে, সম্পদ আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি হজ করে ফেলবেন। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। হে মানুষ সকল, মহান আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছে, অতঃপর তোমরা হজ করো। অতএব আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে, আমরা প্রত্যেকেই নিয়ত করি আমরা যেন সামনে হজ্জে যেতে পারি। নিয়ত করতে পারি না? আর এবার যাওয়ার জন্য আমরা যারা প্রস্তুতি নিয়েছি, আমরা প্রত্যেকেই নিয়ত সহি করি, আমি যেন আল্লাহ তাআলা রাজি খুশির জন্য হজ করতে পারি। ওই নামের আগে আল হাজ লিখবেন, ওই ধান্দায় যাইয়েন না। লোকেরা আমাকে হাজি বলবে, মসজিদের সভাপতি বানাবে, ওই ধান্দায় যাইয়েন না, আপনার হজ হবে না। লোক দেখানো কোনো কাজ আল্লাহ নেয়? বলেন। আপনি হজে যাচ্ছেন, সার্বিকভাবে প্রস্তুতি নেন, এমন করে মন তৈরি করেন আপনার এই হজ্জের ভেতরে যেন কোনো রিয়া। আপনাকে আল্লাহ ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহর দিকে তাকান, আল্লাহ আমার মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক, আমি হক আদায় করার জন্য, আল্লাহ রাজি খুশির জন্য হজ করতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। কিন্তু লোকে কি বলবে? এদেশে এরকম আছে না? মাসলার নাম লোকে কি বলবে। আমি যদি এই কাজটা না করি তাহলে লোকে কি বলবে। লোকে কি বলা, এর নাম ইসলাম? হ্যাঁ,
আজ অধিকাংশ মানুষ লোকে কি বলবে, মানুষ কি বলবে, শুধু মানুষের দিকে তাকিয়ে চাপে পড়ে অনেক কাজ আপনি করছেন, এতে সওয়াব নেই বরং গুনাহ। লোক দেখানো কোনো কাজ আল্লাহ নেয় না, নেবে না, এর নাম শিরক। এর নাম কি বলেন? লোক দেখানো কোনো কাজ আপনি করবেন না। এই যেমন আমি গতকাল আমার শ্বশুর বাবাজি হজে যাবেন, আমি অনুষ্ঠানে গেলাম, তো সেখানে তো বললাম যে এভাবে অনুষ্ঠান তো না করলেও পারতেন, এই অনুষ্ঠানের যে টাকা পয়সা গরিবদেরকে দিলেও তো পারতেন। তারা সবাই পারিবারিক ভাবে বলল এটা না করলে মানুষ কি বলবে। এখন আমাদের মাসলা একটাই, মানুষ কি বলবে। এই জন্য আপনার কোনো কাজ যেন লোক দেখানো না হয়, এই কাজের ভেতরে যেন লৌকিকতা না থাকে, এটা পরিহার করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? তো আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আল্লাহর রাজি এবং খুশির জন্য হাজ করতে পারে, ওয়ালাদাতুহু উম্মুহু, মায়ের পেট থেকে একটা সন্তান দুনিয়া আসার পরে সে যেমন নিষ্পাপ হয়, কেউ যদি আল্লাহর রাজি এবং খুশির জন্য হাজ করতে পারে, মহান আল্লাহ তাআলা ওই রকম সন্তানের মতো তাকে নিষ্পাপ মাসুম করে দেয়। তাহলে হজটা হবে কার জন্য? আরো জোরে। তাহলে আল্লাহর জন্য যদি কেউ হাজ করতে পারে, পুরস্কার কি? তাকে আল্লাহ তাআলা নিষ্পাপ এবং মাসুম করে ফেলবে। আর যাদের হজ এইভাবে হবে, যাদের হজ এইভাবে হবে, তাদের পুরস্কার হচ্ছে জাযাউন ইল্লাল জান্নাহ, একমাত্র আল্লাহর জান্নাত। তাহলে যাদের হজ আল্লাহর জন্য হবে, একদিকে হজ্জের মধ্য দিয়ে তাকে আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম বানিয়ে ফেলবে, আর দুই নম্বরে তার পুরস্কার হিসাবে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। এই জন্য আমরা যারা হজে যাচ্ছি, আমরা নিয়তকে শুধরিয়ে নেই যে আমার হজ, আমার সফর সব যেন আল্লাহ তাআলার জন্য হয়। এবং যাদের অ্যাবিলিটি আছে, আমরা নিয়ত করি আমরা সামনে যেন হজে যেতে পারি। পারবো না ইনশাআল্লাহ?